আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে কাঁঠালের কোপ্তা রেসিপিটি শেয়ার করব। আলহামদুলিল্লাহ এবার আমাদের গাছের অনেক বেশি কাঁঠাল ধরেছে। তো আম্মু আমাদের গাছ থেকে কাঁঠালটি সংগ্রহ করেই রেসিপিটি তৈরি করবে। চলো তোমাদের সাথেও শেয়ার করি কাঁঠালের কোপ্তা রেসিপি। তো এটির জন্য আমি প্রথমেই কাঁঠালটিকে খুব সুন্দরভাবে কেটে সম্পন্ন করে নিয়েছে। আর হ্যাঁ, যারা কাঁঠালের তরকারি এইভাবে কেটে খেতে চাও তাদের জন্য একটা টিপস। কাঁঠাল কাটার সময় এইটা মাঝখান থেকে কেটে এইভাবে পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখলে এটার আঠা অনেকটাই চলে যায়। কাঁঠাল কাটা একদমই কমপ্লিট। এখন এইটা একটা পাত্রের ভিতর সামান্য কিছুক্ষণ পানি আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আম্মু এটার টেক্সচারটা একটু ভালো হওয়ার জন্য কয়েকটা আলু সাথে দিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে একটা ছাঁকনার মাধ্যমে রসগুলো সব বের করে নেব। এর 5 মিনিট পর এটিকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এর ফলে কাঁঠালের মাঝখানে যেগুলো আঠালো ভাব ছিল এই পানিতে ধোয়ার কারণে সবগুলো চলে যাবে। কোপ্তা তৈরির জন্য আমাদের কিছু মশলার দরকার পড়বে, যেগুলো আমরা এখন ব্লেন্ড করে নেব। রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা কুচি, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, জিরা আর কালো এলাচ। সবগুলো খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এখন এবার কিছু পরিমাণ টমেটোর পেস্ট তৈরি করে নিব। এই দুইটাকে আলাদা করে রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। তো আমাদের ধোয়াটাও কমপ্লিট।
এখন এই কাঁঠাল আর আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে এটা ব্লেন্ডার বা অন্য কিছুর মাধ্যমেও মিহি করে নিতে পারো। আমরা এখানে কাঠের একটা গুঁড়ির মাধ্যমে মিহি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমার কাঁঠালের একদম ভর্তা বলা চলে হয়ে গেছে। এখন এটাতে মশলাপাতি সব মিক্স করে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার জন্য প্রথমে এটার ভিতর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেব কিছুটা ধনিয়া গুঁড়া। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার মেশানোটা হয়ে গেছে। এখন এইটা দিয়ে খুব সুন্দর করে গোল গোল বা চ্যাপ্টার যেটা তোমাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে কোপ্তাটা বানিয়ে নিতে পারো। যদিও এখন এগুলো দেখতে নাড়ুর মতো লাগছে, মনে হচ্ছে কাঁঠালের নাড়ু। যাই হোক, এখন এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা বাদামি রং চলে আসে। ভাজার পর এটার কালারটা যে এত সুন্দর হবে আমি কল্পনাও করিনি। কাউকে না বলা পর্যন্ত কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না সে এটা কী খাচ্ছে। তো যেহেতু ভাজা কমপ্লিট, এখন আমাদের এটার পরবর্তী স্টেপের জন্য সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণ তেলের মধ্যেও কিছু আস্ত জিরা ছেড়ে দিতে হবে। জিরাটা একটু লাল লাল হয়ে আসলে এটার মধ্যে আগে থেকে করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা ঢেলে দিতে হবে। সামান্য একটু কষিয়ে নিয়ে এটার ভিতর কিছু নারকেলের পেস্ট দিয়ে দিতে হবে। এরপর এটার ভিতর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া
এবং স্বাদ মতো কিছু লবণ অ্যাড করে দিতে হবে। এরপর আরও কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট এটার ভিতর দিয়ে দিল। সামান্য একটু নেড়েচেড়ে যখন এটা হালকা হয়ে আসবে তখন এইটাতেই আমাদের টমেটোর পেস্টটা ঢেলে দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমার দুই ভাগ্নি দেখতেই পাচ্ছ ভেজে রাখা কোপ্তাগুলো খেতে শুরু করে দিয়েছে। তারা আর কমপ্লিট হওয়া পর্যন্ত লোভ সামলাতে পারেনি। তার খাওয়ার এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এটা কতটা মজা হয়েছে। মশলাগুলো একদমই কমপ্লিটের দিকে, তো এটার ভিতর আম্মু আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিল। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাতে পরিমাণ মতো কিছু পানি দিয়ে আরও একটু রান্না করে নিতে হবে। এরপর আমাদের ভেজে রাখা কোপ্তাগুলো এটার ভিতর এক এক করে সব ঢেলে দিতে হবে। পানির পরিমাপটা তোমরা আন্দাজ করে দিও, কারণ এই শুকনো কোপ্তাগুলো এটার ভিতর দিলে সবগুলো একদম শুষে শুকনো করে দেবে। তো তোমরা আগে থেকে আন্দাজ করে পানিটা ওইভাবে দিয়ে নিও যাতে কতটা শুকনো বা মাখা মাখা রাখতে চাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না।